আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন অনেক ভালো আছেন। আর আমি আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো আছি। তো আজ আমি যেহেতু ঠিক আপনাদের টাইমেই সামনে আসি আরেকটি টাইম নতুন দিলে। ভিডিও নিয়ে আসলাম। আশা করছি আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। আর ভিডিও শুরুতেই দেখতেছেন আমরা দলমল নিয়ে হাতে খানাপিনা সব নিয়ে ছুটেছি। আসলে বেলজিয়ামে বলতে ইউরোপের পুরোটা দেশে এত পরিমাণ গরম পড়েছে, গরমের যন্ত্রণায় বাসাতে থাকাটাই একদম অসম্ভব হয়ে পড়েছে। তাই সবাই মিলে চিন্তা করলাম পার্কে গিয়ে একটু বসে খাওয়া দাওয়া করব, গল্পগুজব করব, আড্ডা দিব, এইটাই। আর এখন দেখুন রাত প্রায় 7:30টার মতো বাজে, আর এ দেখুন কি পরিমাণ রোদ উঠেছে, মনে হচ্ছে মাত্র 3টা 4টা এরকম হচ্ছে। আর এত পরিমাণ গরম ছিল। আর এটা ছিল একটা কলেজের সামনে একটা বড় একটা ক্যাফেটেরিয়া ছিল, সেটাও দেখলাম আজ খোলা ছিল। গরমের কারণে অনেক অনেক মানুষ স্টুডেন্টরা হয়েছে। বাইরে বসে খাওয়া দাওয়া করছে। তো আমরাও চললাম পার্কে, যাব এখানে খাওয়া দাওয়া করব, কতক্ষণ গল্প টল্প করবো। আরও ভাবিরা আসছে, সবাই আসতেছে আস্তে আস্তে। তো আজকের ভিডিওটা দেখতে থাকুন, অবশ্যই আপনাদের কাছে ভালো লাগবে। আর এখানে এই যে প্রিয়া ভাবি পিৎজা বানিয়ে নিয়ে আসছে। ভাবির হাতের পিৎজা অনেক মজা হয়, আর একদম পারফেক্টভাবে ভাবি পিৎজাগুলো বানাতে পারে, আর দেখতেও অনেকটা সুন্দর হয়েছে। তো আর এখানে আরেক ভাবি কেক নিয়ে এসেছে। ভাবির হাতের কেকটাও এত মজা ছিল। সব কিছুই শেষ হয়ে গেছে, লাস্টে ভিডিওতে দেখতে পারবেন কিছুই থাকেনি। সব কিছু খেয়ে দিয়ে আমরা শেষ করে ফেলেছি পার্কের মধ্যে বসে। অনেকক্ষণ ছিলাম, প্রায় 3 ঘন্টার মতো পার্কে ছিলাম, গল্প গুজব করলাম, খাওয়া দাওয়া করলাম সবাই সবার মতো। আর এখানে যে ভাবি আরেকটাতে সালাদ নিয়ে আসছে। আর এত পরিমাণ গরম, আসলে গরমে খাওয়া দাওয়া করার ইচ্ছাই হচ্ছিল না, গরমের যন্ত্রণা কি বলবো। আর এই যে গল্প করতেছি আর খাওয়া দাওয়া করতেছি। Olive. I hate olive. Olive. Wait, Olive. remember olive. So I don't like olive. I don't like. ভালো না। এমন একটা টাইম, খাওয়ার টাইম, এর টাইম। আসলে ভালো। আরে মিষ্টি খেয়ে তো আমার গলা টিপে মেরে ফেলে সব। কালকে বললাম যে ব্লাড টেস্ট আমার সুগার ধরা পড়বে মিষ্টি খাইলে। না খাইলে আপনার যদি বডিতে না থাকে কিছু হবে না, তাই না? আমি খায় দৌড়ান খান। এখানে দৌড়তে হবে আসলেই। আমার ফোন ওপেন ছিল, আইসক্রিম তো এমনি তো সব কথা শুনছে। আমি ওকে সর্বনাশ জানে রাখি দিচ্ছি এসব তুমি কই গেছো। আর এই যে দেখুন অলরেডি খালি হয়ে গেছে, আপনাদের বললাম না কিছুই থাকবে না। তো এখানে আনারসকে মরিচ লবণ দিয়ে মাখিয়ে এনেছিলেন এক ভাবি। তো এটা অনেক ভালো লেগেছে, তো সবাই খাচ্ছি। গরমের মধ্যে আসলে এসবই খেতে ভালো লাগে। চাও ছিল, অনেক কিছুই আসলে ছিল। ভাবিরাও আর পরে আসছে, তো ভাবিরাও নিয়ে আসছে অনেক কিছু। তো এসে এখানে আমরা খাচ্ছি, আর বেশি ভিডিও করিনি, কারণ যখন গল্প টল্প করতে আসছি তো বেশি ভিডিও করতে গেলে দেখা যায় গল্প টল্প তেমন করা হয় না। তো আমরা আমরার মতোই গল্প করতেছি, আড্ডা দিতেছি সবাই বসে। আশা করতেছি আপনাদের কাছে এই ছোট্ট ভিডিওটি ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন। আর এই তো অনেকক্ষণ ছিলাম আমরা, খাওয়া দাওয়া করলাম, আড্ডা দিলাম, গল্প গুজব করলাম, সব কিছু শেষ করে এখন চলে যাচ্ছি সবাই সবার মতো বাসায় চলে যাব। আর এখন কিন্তু রাত বাজে 10টা। আপনারা দেখুন এখনও পুরো দিন রয়ে গেছে, মনে হচ্ছে যেমন এখন মাত্র সকাল হয়েছে। গরমের দিন আসলে এমন লম্বা দিন হয়, মানে রাত 10টা 11টা পর্যন্ত পুরো দিন থাকে। এখন কি আপনারা বলুন তো, এখানে দেখে কি মনে হচ্ছে রাত 10টা হয়েছে? মনে হচ্ছে এখনো পুরো দিন রয়ে গেছে। তারপর যাক সবাই গল্প টল্প করে তারপর চলে যাচ্ছি। আরও থাকতাম, কিন্তু এই যে সবার বাচ্চাদের স্কুল টিস্কুল ছিল, সে কারণে আর বেশিক্ষণ বসলাম না। আর রাত 10টা হয়ে গেছে, যেহেতু তো বাসায় যেতে হবে, তো সবাই সবার মতো বাসায় চলে যাচ্ছি আমরা। আর এইটা ছিল পরের দিন আমাদের স্কুলের এই বছরের লাস্ট। তারপরে এই যে স্কুল 3 মাসের জন্য বন্ধ হয়ে যাবে, সে কারণে স্কুলে আসলে একটা ফেত হচ্ছে। খাওয়া দাওয়া গান বাজনা এগুলাই সবাই সবার মতো করে যে যা পেরেছে সব কিছু নিয়ে এসেছে এখানে। আর এখানে যে সবার এক এক ক্লাসের এক একজন স্টুডেন্টদের নিয়ে ম্যাডামরা গান গাচ্ছে, কেউ কবিতা বলছে, কেউ কথা বলতেছে। সেটারই আসলে এখানে অনুষ্ঠান হচ্ছে। আর এত পরিমাণ গরম ছিল, গরমের কারণে আসলে এই বছর এত মানুষ হয়নি, না হলে তো নর্মালি অনেক মানুষ হয়। আর এই গরমের জন্য আসলে বাইরেও মানুষের অশান্তি শুরু হয়ে গেছে, যার কারণে আসলে বেশি সময় ফেটটা হয়নি। আর যে কয়জন মানুষ হয়েছে সবাই মিলে আমরা অনেক আনন্দ এনজয় করলাম। 3 বছরের জন্য স্কুলটা বন্ধ হয়ে গেল। আসলে স্কুল বন্ধ হয়ে গেলে আসলে ভালো লাগে না, কারণ স্কুলে গেলে সব ফ্রেন্ড সার্কেলটা থাকে, সবার সাথে কথা বার্তা গল্প, বা স্কুল থেকে বাইরে নিয়ে যায়, অনেকটা ভালো লাগে, অনেক সুন্দর একটা সময় পার করা যায়। তো 3 মাসের জন্য সবার কাছ থেকে বিদায় নিয়ে নিলাম আমরা। আর এখানে অন্য ক্লাসের লোকদের এই যে গান গাওয়া হচ্ছে, সব টিচাররা মিলে গান গাচ্ছেন, তার মাঝে আমাদের ভাবিও আছেন একজন বাংলাদেশি। আর এখানে যে সবার হাতে হাতে এক একটা কাগজ দিয়েছেন, কাগজের মধ্যে একজন যে গান লিখে দেওয়া হয়েছে।
আর এখানে এই যে এই অন্য ক্লাসের স্টুডেন্ট ওরা গান গাচ্ছে, এখানে এদেরকে একটা গানের স্ক্রিপ্ট দেওয়া ছিল, 1 সপ্তাহ থেকে ওরা প্র্যাকটিস করতেছে ওরা, তো এদেরকে গানেরই এটা দেওয়া হচ্ছে, তো সবাই এখানে গান গাচ্ছে আর আমরা বসে বসে সেটা দেখতেছি আর শুনতেছি, কেয়ার করা। আর এত গরমের কারণে আসলে কিছুই ভালো লাগতেছে না, গানটা নিয়ে মনে হচ্ছে বিরক্ত লাগতেছে শুনতে। Nous, on parle pas. Il y a du bruit. On est très exigeants. Voilà, alors, nous, on chante pas. Nous, on raconte des histoires. Alors, ici, nous avons le livre qui raconte l'histoire. Et a été créé ensemble. জানি না কি আনছে, না না কে আনছে কিনেছিল, জানি না কি আনছে। এখানে যে অনেক ধরনের আইটেম, Et donc voilà, on peut faire une spécificité, c'est une belle spécificité. Moi je pense honnêtement, parce qu'il y a plein de gens qui sont là. চলে যাচ্ছেন। আর এই তো আমার আজকের ভিডিওটা এই পর্যন্তই, আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর অবশ্যই আপনাদের গুরুত্বপূর্ণ মন্তব্যটি জানাবেন, আমার ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। আর একজন ছোটো ইউটিউবার হিসেবে সবাই আপনারা আমাকে সাপোর্ট করবেন, যাতে আমি আরও ভালো ভালো ভিডিও দিতে পারি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে, নতুন কোনো জায়গা নিয়ে।